আজ নিয়ে আসলাম তোমাদের জন্য কারকের বিভিন্ন কোশ্চেন। যারা আমার আগের ক্লাসটা করেছো তারা হয়তো কারক সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো। তো দেখো, আজকের ক্লাসে আমরা শুধু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কে দিয়ে বাসাইতো বুক। আমরা জানি যে যদি কে দিয়ে কোশ্চেন করা হয় তখন কর্তৃকারক হয়, কি বা কাকে দিয়ে কোশ্চেন করা হয় তখন কর্মকারক হয়, আবার কি দিয়ে কাকে দিয়ে কোশ্চেন করলে যদি সম্প্রদান কারক হয়। এভাবে প্রত্যেকটা কারকের সম্বন্ধে আমরা আগের ক্লাসে জেনেছি। আর তোমরা যারা আমার আগের ক্লাসটা দেখোনি, আজকে প্রথম আমার ক্লাসটা দেখছো, তাদেরকে বলবো যে আগের কারকের যে ক্লাসটা আছে এটা দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কে দিয়ে বাসাইতো বুক। যদি আমি কোশ্চেন করি কে দিয়ে বাসাইতো কি, কি বাসাইতো কে দিয়ে, তো কি দিয়ে কোশ্চেন করা হচ্ছে, তো কি দিয়ে কোশ্চেন করলে উত্তর কি আসে? বুক। তো কি দিয়ে যেহেতু কোশ্চেন করতে পারছে, এটা হবে কি কর্মকারক, এটা হয়ে যাবে কর্মকারক। নেক্সট, বাড়িতে থাকতেন না। যদি কোশ্চেনটা হয় কোথায় থাকতেন না, কোথায় থাকতেন না, বাড়িতে থাকতেন না, তো কোথায়, কোথায় বলতে কোনটা স্থানকে বোঝানো হয়েছে। কোথায়? বাড়িতে। দেখো বাড়িতে ওটা স্থান, তো কোথায় থাকতেন না, বাড়িতে থাকতেন। তো স্থান বা সময় হলে হয় কি অধিকরণ কারক, এটা হয়ে যাবে অধিকরণ কারক। নেক্সট, সেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। তো এখানে দাগ দেওয়া আছে ঘাসিয়ারা নিচে। যদি আমি কোশ্চেন করি সেদিন কে ঘাস কাটতে আসে, কে আসে, কে দিয়ে কোশ্চেন করা হয়েছে, তাহলে কি হবে কর্তৃকারক। নেক্সট, ত্রিভুবন এই মহাশ্রে গ্রথিত। ত্রিভুবন এই মহাশ্রে গ্রথিত। যদি আমরা কোশ্চেন করি ত্রিভুবন এই কার দ্বারা গ্রথিত, যে কার দ্বারা গ্রথিত কোশ্চেন করি, তো কার দ্বারা কোশ্চেনের উত্তর কি আসে মহাশ্রে গ্রথিত। তাহলে কার দ্বারা হচ্ছে মানে কি করণ কারক, এটা হবে করণ কারক। নেক্সট, হারা চোখ খুললো। যদি কোশ্চেনটা হয় কে চোখ খুললো, কে, হারা, উত্তর চলে আসে। তবে কে দিয়ে কোশ্চেন করলে কি হয় কর্তৃকারক, এটা হবে কর্তৃকারক। নেক্সট, আজ সেখানে গিয়েছিলাম। আজ সেখানে গিয়েছিলাম। তাহলে এখানে বলা হচ্ছে যে সেখানে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, আজ গিয়েছিলাম। তাহলে আজ দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে, সময় বোঝানো হচ্ছে, মানে কখন, আজ। যেহেতু সময় বোঝানো হচ্ছে, সময় বোঝানো হলে কি হয় অধিকরণ কারক হয়, এটা হবে অধিকরণ কারক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে।